ন্যান্সি, আপনি কি চলে গেছেন মনের কষ্টে? না, আমি আছি, মানে মন দিয়ে শুনছি যে আচ্ছা, একটা। এবার আপনি মুখ থেকে কথা বলেন, আমরা শুনি মন দিয়ে। আমি আপনি শুনছি বলেন। আপনি একটা পিচিকে কিরকম নাজেহাল করছেন অযথা। হ্যাঁ, আচ্ছা, মানে আপনার কাছে কি মনে হয় যে আমি অনেক বুড়া? পিচ্চি পিচ্চির সাথে মজা করতেছে। পিচ্চি এক পিচ্চি আরেক আপনার পিচ্চির সাথে মজা করতেছে। না, এক পিচি আরেক পিচির সাথে মজা করছে না, আপনি তাহলে যথেষ্ট এক পরিণত। বুড়া এক না, পিচ্চির সাথে মজা করতেছে। দুইটাই কিন্তু খুবই মানে হালাল। ঠিক না? আমার কোন অনুষ্ঠানে আমার সাথে কেউ ওই ধরনের কথা বলে না। না, আপনি তো অনুষ্ঠান যেগুলি করেন সেগুলোর ব্যাপারটা থাকে ডিফারেন্ট, সেগুলোর উপস্থাপনার স্টাইলটা আবার ডিফারেন্ট। সেটা আমি করে আপনাকে দেখাবো সেগুলো কেমন না, হয়। থাক, ঠিক আছে। না, আমি বলি মানে এটা কেমন কথা যে বুড়ো আপনাকে, আর আমি দেখাচ্ছি। ধরেন এই আপনি হালাল? আপনি 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 একটা অনুষ্ঠানে আছেন, না, সেটার উপস্থাপনা কেমন হবে আমি বলি। সুর ও সঙ্গীতের যে মাধ্যমে আমরা আছি, সেখানে যার কণ্ঠ শুনে আমরা বিচলিত হয়ে যাই, সে মানুষটা আর কেউ না, তিনি আমাদের প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় গুরুজি মাতাজি, আমাদের ন্যান্সি। আপনি এখন কোন গানটা গাবেন? ঠিক আছে, আপনার উপস্থাপনা হবে এরকম, কারণ গানের অনুষ্ঠানের উপস্থাপনা আর কি হবে বলেন? এটা তো গানের অনুষ্ঠান না, ঠিক না? এনিওয়েজ, এখন হচ্ছে জীবনের গল্প যে অনুষ্ঠান আমাদের নাম। তো আপনার কাছে এখন আমি জানতে চাই যে আসলে জীবনের মানে কি, জীবনের গল্প আপনার কাছে যদি আমি শুনতে চাই, খুব অল্প করে, ছোট করে, খুব সংক্ষেপে যদি বলতে বলা হয়, কারণ অনেক বড় করে বলা যাবে জীবনের মানে কি, জীবন কি, আপনার জীবনের গল্পটা কেমন। একসাথে আমার তিনটা প্রশ্ন: জীবনের মানে কি, আপনার জীবনের গল্পটা কি, এবং জীবনের গল্প বলার প্রয়োজনীয়তা কি অন্যকে। তিনটা প্রশ্ন একসাথে, খুব আচ্ছা, অল্প সময়ে আপনি উত্তর আমার দিবেন। কাছে ছোট্ট উত্তর চেয়েছেন, কিন্তু এত বড় একটা প্রশ্ন করেছেন কেন? জি, এখানে হচ্ছে যে সময়ের খেলা। আমি তিনটা প্রশ্ন করে ফেললাম, আপনি ছোট করে উত্তর দেবেন একই আপনার প্রশ্ন। তিনটা প্রশ্ন এতই বড় যে আমি ভুলে গেছি। আমি শুধু এটা বুঝি যে জীবন মানে আমার কাছে আমার কাছের মানুষটাকে সাথে নিয়ে পথ চলা, জীবনের শেষ পর্যন্ত। এটাই আমার কাছে জীবন। ওকে, আপনার কাছে জীবন হচ্ছে একজন মানুষকে সাথে নিয়ে জীবন চলা। না, একজন মানুষ না, আমি আমার কাছের মানুষ, প্রিয় মানুষ। যেমন আমার প্রিয় মানুষ আগে শুধুই রায়ের ছিল, আমার সন্তানরা যখন আছে, এখন সন্তানদের সহ। আবার যখন দেখা যাবে যে হয়তো সন্তানরা বড় হয়ে যাবার পর নিশ্চয়ই তাদের তাদের মতো তারা জীবন তৈরি করবে, পথ ভিন্ন হয়ে যাবে, কিন্তু তখনও দেখা যাবে জায়েদ হয়তো থেকে গেছে।